সো আমরা linkedin.com এ চলে আসছি। হ্যাঁ, আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো এখনই যোগ দিন। আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেস দেন অ্যান্ড দেন পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড নিয়ে অলরেডি আলোচনা করেছি যে পাসওয়ার্ড কেমন হওয়ার প্রয়োজন, তাই না? এগ্রি অ্যান্ড জয়েন। হ্যাঁ, ফার্স্ট নেম, টাইটেল। লিঙ্কডইন কিন্তু একটা প্রফেশনাল সাইট। তো এখানে অ্যাঞ্জেল কুইনকে যেন, ঠিক আছে, অ্যাঞ্জেল কুইন, তারপরে সাকাফা, এই ধরনের মানে অতিরিক্ত এক্সটেনশন অ্যাড করার প্রয়োজন নেই, ঠিক আছে? একদম সার্টিফিকেটে যে নামটা দেয়া আছে হুবহু সেম নামটাই দিতে হবে। আর একটা জিনিস এখানে না বললেই না, সেটা হচ্ছে অনেক সময় লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আপনি হায়ার হয়ে যেতে পারেন, আপনার জানাও লাগবে না। একটা ঘটনা তাহলে আপনাদেরকে বলি লিঙ্কডইন সম্পর্কে, যেহেতু লিঙ্কডইন নিয়ে আলোচনা করছি। লিঙ্কডইন সাইটটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটার সামান্য একটা ঘটনা সংক্ষেপে বললেই বুঝতে পারবেন। আমি ছেলেটার নাম বা ঠিকানা মনে নাই, তো সে হচ্ছে সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ছিল, ঠিক আছে? একটা ছেলে রাজশাহী ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ছিল। তো সে হচ্ছে নাসার একটা কম্পিটিশন করে। নাসা বিভিন্ন সময় বিভিন্ন রকম কম্পিটিশন দেওয়ার তালেই থাকে। তো সে কি করে, বাংলাদেশ থেকে নাসার ওই কম্পিটিশনে পার্টিসিপেট করে। ওকে, নাসার ওই কম্পিটিশনে পার্টিসিপেট করে, সে উইনার হয়নি। এবং মানে প্রথম যে 2-4-5জন সিরিয়ালের মধ্যে থাকবে তাও থাকেনি, তার সিরিয়াল বেশ অনেকটা দূরে আসছে। অর্থাৎ বলতে পারেন যে সে কম্পিটিশনে অংশগ্রহণ করছে এবং সে মোটামুটি তার পারফরমেন্স দিছে। মানে একেবারে যে ফেলে দেওয়ার মতো পারফরমেন্স তা না, মোটামুটি ভালো লেভেলে একটা পারফরমেন্স দিছে। কিন্তু হয়তোবা তার থেকে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে বিধায় সে টিকতে পারেনি, ডাজন্ট ম্যাটার। তো নাসা কি করে, এই প্রজেক্টগুলো যখন সাবমিট হয় এই প্রজেক্টের ডেমো স্যাম্পলগুলোকে রেখে দেয় পাবলিকলি, ঠিক আছে? তো এই ডেমো স্যাম্পলগুলা গুগলের অথরিটির সামনে পড়েছে এবং এরপর এই গুগল অথরিটি থেকে ওই সেলের লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করছে। ও জানেও না, তার লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করে তার লিঙ্কডইনে প্রোফাইলে তার স্কিল কি, এক্সপার্টিস কি, সবকিছু সুন্দর মতো অ্যানালাইসিস করে লিঙ্কডইন প্রোফাইলে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে তাকে ইন্টারভিউর জন্য কল করছে। সে কিন্তু এখন স্টুডেন্ট, মানে সে এখনো সম্ভবত আপনার বিএসসি স্টুডেন্ট ছিল, সে এখনো পাস করেনি, তাকে ইন্টারভিউ কল দিয়ে দিয়েছে। সম্ভবত 4টা ধাপে ওদের ইন্টারভিউ হয়। বেশ, ইন্টারভিউ প্রসেসটা অবশ্যই হার্ড হবে। 4টা ধাপে ইন্টারভিউ প্রসেস হয়। সে 4টা ধাপে ইন্টারভিউ প্রসেসের জন্য তাকে কল করে শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইল দেখেই। ওকে, তারপর সেখান থেকে সে 4টা ধাপে ইন্টারভিউ প্রসেসে মোটামুটি পাস করে যায় এন্ড দেন সে মানে তার একাডেমিক শেষ করার আগেই গুগলের মতো ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিতে জব পেয়ে যায়। সো এখানে আমি গুগলের যে কথা বলছি আপনাদেরকে যে গুগল থেকেই ডাকবে ব্যাপারটা কিন্তু এমন না, কারণ গুগল ইন্ডিভিজুয়াল প্রোগ্রামারকে ডাকতে পারে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিজাইনারকে ডাকবে না, কারণ ইন্ডিভিজুয়াল ডিজাইনার দিয়ে ওদের কোনো কাজ হবে না। ওদের এত বড় একটা ওয়ার্ক স্পেস, আর এই ওয়ার্ক স্পেসে ওদের আলাদাভাবে ডিজাইনিং টিম থাকে, ঠিক আছে? যেই টিমের কম্বিনেশন ছাড়া ওদের কোনো প্রসেস হয় না। এখন গুগল না হয় আপনাদের ডাকলো না, কিন্তু এই ধরনের আরো বিভিন্ন ধরনের কোম্পানি আছে যাদের প্রয়োজন পড়ে বিভিন্ন সময় আপনাকে সুন্দর মতো আপনার প্রোফাইল দেখে তাদের পছন্দ হয়েছে, আপনার এক্সপার্টিস দেখছে, আপনার এক্সপিরিয়েন্স দেখছে, দেখার পর আপনার ভালো লাগছে, সুন্দর মতো আপনি যে এই কন্ট্যাক্ট ইনফরমেশনে যে ইমেল দিয়ে রাখছেন সেই ইমেইলে আপনাকে কন্ট্যাক্ট করবে। দেন তারপর আপনার ইন্টারভিউ প্রসেসে যান, আপনার পারফরমেন্স ভালো করেন, আপনি জানবেনও না যে আপনার জব মানে আপনার বাড়ির সামনে এসে আপনার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সো আপনার পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ এখানে। আবার আপনি যে এক্সপার্ট কোন সেক্টরে সেটাকে লিঙ্কডইন প্রোফাইলে সুন্দর মতো সাজিয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ। আশা করি লিঙ্কডইন প্রোফাইলটা কতটা গুরুত্বপূর্ণ একটা সাইট সেটা বুঝতে পারছেন। এটারে ফেসবুক ভেবে ভুল করবেন না।
যদিও এখন বাংলাদেশি বহু পাবলিক আছে লিঙ্কডইনে নিজের ছবি পোস্ট করে, ইমোশনাল পোস্ট করে, ঠিক আছে, কবিতা পোস্ট করে, ঠিক আছে, এগুলো আসলে লিঙ্কডইনের লিঙ্কডইন সাইটটা এটার জন্য না, বাট এখন আমি দেখছি অনেকেই করে। ঠিক আছে। এমএসটি নুসরাত জাহান রিমি। আচ্ছা, ইন্টারেস্টিং। চটজলদি নিরাপত্তা চেক করা যাক। সঠিকভাবে উপরের দিকে, কি বলছে, উপরের দিকে রয়েছে এমন একটি চিত্রটি সঠিকভাবে উপরের দিকে রয়েছে, তো এটাই সম্পন্ন হয়েছে। এখান থেকে আমরা ইমেলটাকে জাস্ট ভেরিফিকেশন করব। হ্যাঁ, আমাদের ভেরিফিকেশন কোড দিয়ে দিয়েছে। কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, ঢাকা, রাজবাড়ী, ঢাকা, বাংলাদেশ। ইনাফ। রাজবাড়ী ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ, নেক্সট। অতি সাম্প্রতিক জব টাইটেল। অতি সাম্প্রতিক জব টাইটেল, কি সুন্দর সুন্দর বাংলা। গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার দিতে পারি, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার দিতে পারি, কোনটা দিব? আপাতত ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারই ভালো, তাই না? বা আপনি চাইলে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারও দিতে পারেন। কর্মসংস্থানের প্রকার ফ্রিল্যান্স, সাম্প্রতিক কোম্পানি আছে তো, ফাইবার। চালিয়ে যান। আচ্ছা, আপনি কি চাকরি খুঁজছেন? আপনার প্রতিক্রিয়া কেমনে করব? ইংলিশে এখন, আগে ইংলিশ শো করেছিল, এখন করছে না। আপনার প্রতিক্রিয়া শুধুমাত্র আপনার কাছে দৃশ্যমান। সরি, আপনার প্রতিক্রিয়া শুধুমাত্র আপনার কাছে। আচ্ছা, হ্যাঁ, আমি সক্রিয়ভাবে একটি নতুন চাকরি খুঁজছি। আসলে তা নয়, তবে সঠিক সুযোগটি বিবেচনা করব। না, আমি কোনো কাজের সুযোগে আগ্রহী নাই। অবশ্যই আমরা কাজ খুঁজছি, তাই না? আমরা কাজ খুঁজছি না? আচ্ছা, জব টাইটেল, আপনি কি ধরনের কাজ খুঁজছেন বা চাকরি খুঁজছেন? অবশ্যই গ্রাফিক ডিজাইন টাইপের চাকরি, তাই না? গ্রাফিক ডিজাইনার, দেন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, দেন ILLUS ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরই হবে, দরকার নেই ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর। আর কি দিতে পারি? 5টা দিতে বলছে। ব্র্যান্ডিং, ডিজাইনার লিখে সার্চ করে দেখি ডিজাইন সম্পর্কে কি কি আসে। সোশ্যাল মিডিয়া ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ওয়েবসাইট সিনিয়র, ফ্রিল্যান্স লিড, ফ্যাশন, প্রোডাক্ট, ইন্টেরিয়র। আচ্ছা, আমরা গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া দিতে পারি। 4টা দিছি। জব লোকেশন
জব লোকেশন, কাজ কোথায় করতে চাচ্ছেন? কেউ কি বাড়ি থেকে গিয়ে বা বিদেশে গিয়ে চাকরি করবেন? ইউএসএ, ইউকে, ফ্রান্স, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া। মানে আমি দূরে গিয়ে কাজ করতে চাই এমনটাই বোঝাইছে হয়তো, তাই না? উপলব্ধ, নিয়োগকারীদের জানান যে আপনি নতুন কাজের জন্য উপলব্ধ। রিক্রুটারদের সাথে শেয়ার করেন, চালু করুন। আপনার ইন্ডাস্ট্রিতে কি ঘটছে তা পড়ুন, চলমান। আচ্ছা, আমাদের দরকার নেই আপাতত। দু একজনকে রিকোয়েস্ট দিতে হবে। আরে আমাদের একটা দুইটা দেওয়ার দরকার, একটা দুইটা দিলাম, হয়ে গেল, ঝামেলা শেষ। পরবর্তী, আচ্ছা ফলো করুন। আপওয়ার্ককে ফলো করলাম, ফ্রিল্যান্সারকে ফলো করলাম, 99 ডিজাইন, করা যেতে পারে, নো প্রবলেম। ফাইবার অবশ্যই দরকার এটা, তাই না? নেক্সট, আচ্ছা আপনার বেসিক লেআউট এখানে তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। প্রোফাইল, এখন এখানে আমাদের দরকার একটা প্রোফাইল ফটো, ছবি আপলোড করুন। ছবি আছে? এটা বেটার, কোনো ফিল্টার প্রয়োজন নেই, এমনি ঠিক আছে। সোজা করার প্রয়োজন নেই, জুম কি করবার একটু, এমনি ঠিক আছে। ছবি সংরক্ষণ করুন। ওকে, ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করুন। আপনার ব্যাকগ্রাউন্ড ব্যানার তো আপাতত করা নেই, ব্যাকগ্রাউন্ড ব্যানার একটা ডিজাইন করবেন সবাই। আচ্ছা বিহ্যান্সের একটা ব্যানার তৈরি করছিলেন? আচ্ছা খেয়াল করেন, আচ্ছা শিক্ষা যোগ করুন। ইংলিশ করে দেখে নিয়ে আসবেন যেটা বুঝতেছেন না। স্কুল, আমি আপনাদের বলবো শুধুমাত্র এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স এই চারটা অ্যাড করবেন, আর তার নিচে আর কোনো কিছু না। হ্যাঁ, ফার্স্ট কোনটা অ্যাড করবেন বলেন? তো স্কুলের নাম বলেন। আসে না, এসএসসি ঠিক আছে। অধ্যয়ন ক্ষেত্র, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নাকি না বিজনেস কোনটা? বিজনেস স্টাডিজ তো আসে না, এই যে কমার্স, এটাই ঠিক আছে। বিজনেস অফ কমার্স জেনারেল। শুরুর তারিখ জানুয়ারি কত? 2019 সালে
না 18 সালে 9 ছিল, 19 সালে 10 ছিল, 20 সালে এসএসসি ছিল, 20 সালে পরীক্ষা দিয়েছে, তার মানে পাশের বছর 2020 সালে। 9 তো শুরু করলাম। গ্রেট। দক্ষতা অ্যাড করুন। খেয়াল করেন, স্কিল খুব গুরুত্বপূর্ণ। আপনি কি কি কাজ জানেন তার স্কিল। আপনার প্রোফাইল যখন ক্লায়েন্ট খুঁজে বের করবে, ফর এক্সাম্পল ধরে নেন যে কোনো একজন ক্লায়েন্টের ইলাস্ট্রেশন টাইপের কোনো কাজ আছে, ঠিক আছে, সে লিঙ্কডইন থেকে ইলাস্ট্রেশনে এক্সপার্ট কোনো পার্সনকে খুঁজে বের করার বা ফিল্টার করার চেষ্টা করছে। আপনার প্রোফাইলে স্কিলের মধ্যে যদি ইলাস্ট্রেশন দেয়া থাকে তাহলে আপনার প্রোফাইল তার সামনে শো করবে, অন্যথায় আপনার প্রোফাইল তার সামনে শো করবে না। তো এখানে আপনারা যে যে কাজ জানেন, যে সফটওয়্যারগুলো জানেন, সেই সফটওয়্যারগুলো সহ স্কিলগুলো এখানে দিতে হবে। যেমন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরকে মেনশন করতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটর, freelance graphic design at Fiverr। Adobe Photoshop। এইভাবে করে আরো অ্যাড করবেন। হ্যাঁ, অনেক বেশি টাইমের ব্যাপার, আমি কেটে দিলাম। লাস্টে যদি যাই আমরা দেখতে পাবো, ঠিক আছে। বিজনেস কার্ড ইলাস্ট্রেশন সহ আমরা যে কয়টা অ্যাড করেছি
সেই কটা এখানে শো করছে। এভাবে এর মধ্যে ব্যানার, তারপর ইলাস্ট্রেশন, বিজনেস কার্ড, লেটার, স্টেশনারি, আপনারা যেসব কাজ করছেন, কাজ শিখছেন, সেই স্কিলগুলোও এখানে অ্যাড করবেন। এখান থেকে সুন্দর মতো এই যে প্লাস আইকনে যাবেন, গিয়ে যে কটা স্কিল দরকার সুন্দর মতো এখানে অ্যাড করবেন, করে করে সেভ করবেন। আচ্ছা, স্কিলগুলো অ্যাড করতে হবে, মাস্ট, এটা দরকার। এডুকেশন আমরা 2টা 3টা অ্যাড করে দিয়েছি। অভিজ্ঞতা আপাতত আমরা এখানে ফাইবার মার্কেট প্লেসে যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি সেটা এখানে দেয়া আছে, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, তাই না? এটাই থাকলো, কারণ আপাতত আপনাদের আর কোনো অভিজ্ঞতা নাই। আমরা নেক্সট যদি অন্য কোনো মার্কেট প্লেসের প্রোফাইল খুলে আপনাদেরকে সেখানে জয়েন করানো হয়, আপনি প্রয়োজনে সেই প্রোফাইলগুলোর এখানেও দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনি নেক্সট টাইম যখন কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, কোনো জব টাইটেল চেঞ্জ করবেন, এখানে কিন্তু লিঙ্কডইনে সুন্দর মতো দেখাবে যে আপনি এই মার্কেট প্লেস, এই প্রফেশন থেকে ওই প্রফেশনে গেছেন, তারপরে এই প্রফেশনে এত বছর কাজ করছেন, এই সব কিছু এখানে সুন্দর মতো রিপ্রেজেন্ট করবে। আর এই কারণেই এটা অনেক বেশি জনপ্রিয়। আপনার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না, কেউ একজন প্রোফাইল ভিজিট করলে খুব সহজে এখান থেকে দেখতে পারবে আপনি কোথায় কাজ করছেন, এর আগে কোথায় কাজ করেছেন, এখন কোথায় কাজ করছেন, কোন কোম্পানিতে কতদিন ছিলেন। ঠিক আছে, এখানে আরো যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এগুলো অ্যাড করবেন। কার্যকলাপ কি, আমি দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, অ্যাক্টিভিটি বলতে হচ্ছে এখানে আপনি যে পোস্টগুলা করবেন, হ্যাঁ, আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে যে পোস্ট করবেন সেই পোস্টগুলা এখানে শো করবে। বুঝতে পারছেন? লিঙ্কডইনে সাধারণত ফলোয়ারের কাছে আপনার পোস্টগুলা পৌঁছাবে। হ্যাঁ, লিঙ্কডইনের সিস্টেমটা হচ্ছে কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যে ফলোয়ার আছে, ধরে নেন যে আপনার প্রোফাইলের ফলোয়ার হচ্ছে কানিস ফাতেমা, ঠিক আছে, আপনার প্রোফাইলে 100 কানেকশন আছে, এখানে ফ্রেন্ড বলা যাবে না, এটা হচ্ছে কানেকশন। আপনার প্রোফাইলে 100 কানেকশন আছে, তার মধ্যে কানিস ফাতেমা একজন। আপনার কোন একটা পোস্টে গিয়ে সে কমেন্ট করেছে, এখন তার প্রোফাইলে দেখা গেল আরো 100 কানেকশন আছে, তার যে আরো 100 কানেকশন আছে তাদের কাছে আপনার ওই পোস্টটা সাজেশন হিসেবে শো করবে। এই কারণে যত বেশি কমেন্ট পাওয়া যায় লিঙ্কডইনে, প্রোফাইলের রিচ তত বাড়ে। সবাই বেশি বেশি করে কমেন্ট করবে। বোঝা গেল? কানেকশন বাড়ানোর সিস্টেম ওই সহজ হিসাবে একটাই, কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন মানুষকে। তবে লিঙ্কডইন এখন আগে যেমন ইচ্ছা মতো এক একজন 5, 6,000, 7,000 করে কানেকশন বানাই ফেলছে অনেক সহজে। এখন হচ্ছে ওরা করে, আপনি অনেক বেশি রিকোয়েস্ট পাঠালে পরে ওরা আপনাকে দেখা গেল যে টেম্পোরারি স্প্যাম করে দিতে পারে, ব্লক করে দিতে পারে, আপনি কিছুদিনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সে অ্যাকসেপ্ট করলে কোনো সমস্যা নাই, সে যদি অ্যাকসেপ্ট না করে, আপনার রিকোয়েস্ট যদি রিজেক্ট করে দেয়, তাহলে আপনার প্রোফাইলের উপর ইফেক্ট করে। দিতে হবে সাধারণত চেনা মানুষকে দেওয়াটা এটা বেটার প্রাথমিকভাবে। ঠিক আছে, চেনা মানুষকে দেওয়া বেটার। আপনি লিঙ্কডইন প্ল্যাটফর্মের মধ্যে আপনি যান, লিঙ্কডইনের হোম ফিডে যান, হোম ফিডে গিয়ে দেখবেন যে যারা অ্যাক্টিভ অনেক বেশি, এই যে লাইকের মধ্যে যারা আছে, কমেন্টের মধ্যে যারা আছে, আপনি ওই সরাসরি দিতেই থাকলেন এইরকম না করে যেটা করতে পারেন, যারা অ্যাক্টিভ লিঙ্কডইনে, এই যে কমেন্ট সেকশনে যান, হ্যাঁ, কমেন্ট সেকশনে যান, দেখেন যে অনেক মানুষ এখানে আছে। এটা আমাদের বাংলাদেশি, বাংলায় কথা বলছে নাকি? 1 মিনিট, বাংলায় কথা বলছে না, তাদের ইংলিশটা আমাদের বাংলা করে দিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমরা হ্যাঁ যাই। আচ্ছা, সে লিঙ্কডইন প্রিমিয়াম, তার মনে হয় রিকোয়েস্ট পাঠানোর সুযোগ নাই। 1 মিনিট, আই ডোন্ট নো, পাকিস্তানি। আচ্ছা, এই যে সংযোগ করুন, ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে সেই সংযোগ করুন, অর্থাৎ কানেক্ট রিকোয়েস্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে ফলো করুন। তো তার ফলোয়ার আছে হচ্ছে
তাকে আপনি ফলো করলে কি হবে, তার পোস্টগুলো আপনার সামনে আসবে, কিন্তু আপনার পোস্টগুলো তার সামনে যাবে না। ফলো করলে তার পোস্ট আপনার সামনে আসবে, ঠিক আছে? আর আপনি যদি কানেক্ট করেন তাহলে আপনার পোস্টও তার সামনে যাবে, তার পোস্টও আপনার সামনে আসবে। এই চলে আসছে, ঠিক আছে? সাদিয়া ইসলাম নাজিফা। আচ্ছা, এই যে থার্ড এখানে তৃতীয় লেখা আছে, তাই না? থার্ডের অর্থ হচ্ছে থার্ড, ফার্স্ট, সেকেন্ড। এটার অর্থ হচ্ছে কেউ যদি আপনার একেবারে কানেকশন লিস্টে, মানে আপনার এটাকে আমরা যদি ফেসবুকের সাথে তুলনা করি, আপনার ফ্রেন্ড লিস্টের মতো যদি থাকে, আপনার সাথে কানেকশন আছে, তার নামের সাথে আপনার ফার্স্ট লেখা আসবে, ঠিক আছে? আর কেউ যদি দেখা গেল আপনার ফ্রেন্ড লিস্টে আছে, তার ফ্রেন্ড লিস্টে অন্য কেউ আছে কিন্তু সে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, তার প্রোফাইলের শেষে আপনার সেকেন্ড শো করবে। আর আপনার আর তার সাথে কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নাই, তার সাথেও কোনো মানে কোনো কানেকশন নাই, সেক্ষেত্রে এখানে থার্ড শো করবে। ওকে, কোনো নোট ছাড়াই। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি দেখাই, আপনি যদি কোনো নোট করতে চান, হ্যাঁ, কোনো নোট ছাড়াই সংযোগ রিকোয়েস্ট দেওয়ার পর আপনি যদি ফরেন কোনো পার্সনকে পাঠান, যেমন আমাদের প্রাথমিকভাবে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে রান করতে যাচ্ছি, তো আমাদের মানে পটেনশিয়াল ক্লায়েন্ট কিন্তু ম্যাক্সিমামই আমাদের অ্যাব্রোডের, অর্থাৎ ওয়েস্টার্ন ক্লায়েন্ট, তাই না? তো ওয়েস্টার্ন ক্লায়েন্টদেরও কিন্তু তাহলে আমাদের কানেকশন লিস্টে প্রয়োজন, তাই না? এখন ওয়েস্টার্ন ক্লায়েন্টদের যখন আপনার কানেকশন লিস্টে প্রয়োজন, তখন আপনি সংযোগ দেওয়ার সময় কোনো নোট ছাড়াই, মানে উইদাউট নোট বা সামথিং, এটাকে ইংলিশ বাংলা করলে কি আসে জানি না, এরকম যদি আসে, এটা দিলে কি হবে, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সম্ভাবনা তুলনামূলক কমবে, ঠিক আছে? আর আপনি যদি এখানে নোট অ্যাড করেন, নোট অ্যাড করে তাকে একটা মেসেজ করেন, তাহলে কি হবে, আপনার রিকোয়েস্টের সাথে তার সামনে একটা মেসেজ শো করবে। আর যখন তার সামনে একটা পোলাইট মেসেজ শো করে, তখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমরা ফর এক্সাম্পল এখানে দিতে পারি, আচ্ছা, আমি এখানে যেটা লিখেছি আমি সেটা বলছি, এটাই যে লিখতে হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ, নিজের মতো করে লিখতে পারেন। সো এখানে লেখা আছে, হ্যালো সাদিয়া, হোপ ইউ আর ডুইং গ্রেট, আই হ্যাভ ভিজিটেড ইউর প্রোফাইল হুইচ ইমপ্রেসড মি, আই রিয়েলি ইন্টারেস্টেড টু কিপ ইউ ইন মাই কানেকশন লিস্ট, উই ক্যান সাপোর্ট ইচ আদার, হ্যাভ এ গুড ডে, রিমি পাঠান, ঠিক আছে? এখন তার কাছে কি হয়েছে, তার কাছে একটা রিকোয়েস্ট চলে গিয়েছে, ঠিক আছে? This is my profile. 2693টা হচ্ছে ফলোয়ার আছে, আর কানেকশন 500+, এটাই মনে হয় শো করে, আই ডোন্ট নো। দেন আচ্ছা, তার ক্ষেত্রে আমি রিকোয়েস্ট সহ দিয়েছি, অর্থাৎ নোট সহ, হ্যাঁ, আমি এটার ক্ষেত্রে নোট ছাড়া দিচ্ছি, খেয়াল করেন, কোনো প্রকার নোট ছাড়া। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস প্রোফাইলে যখন ঢোকাই হয়েছে, এখানে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা নিজে থেকে অ্যাড করবেন, কারণ দেখতে পাচ্ছেন জাস্ট কয়েকটা সেকশন অ্যাড করছি, অনেক বেশি টাইম চলে গেছে, হ্যাঁ। বাকি সেকশনগুলো আপনারা অ্যাড করবেন, সেখানে একটা জব টাইটেল থাকবে, লোকেশন থাকবে, হ্যাঁ, লোকেশন থাকবে, যোগাযোগের জন্য যোগাযোগের তথ্য, আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করবেন, এখানে ওয়েবসাইট অ্যাড করা আছে, প্রয়োজন নেই আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, ইমেল অ্যাড করা যায় যোগাযোগের ক্ষেত্রে, আপনি ইমেল অ্যাড করে সেটাকে পাবলিক করে রাখতে পারেন। আচ্ছা,
এবার পরবর্তীতে আছে হাইলাইটস। আপনি কোন কোন সেকশনে কাজ করছেন, কোন সেক্টরটা আপনি চাইলে আপনি কোন একটা পোস্ট করছেন সেই পোস্টটাকে হাইলাইট করে রাখতে পারেন। ঠিক আছে, কোন একটা পোস্টকে হাইলাইট করে রাখতে পারেন, যে কোনো কিছুকে আপনি লিংকডইনে হাইলাইট করে রাখতে পারেন। দেন ফিচার। আচ্ছা, অ্যাবাউট আস। হ্যাঁ, অ্যাবাউট আস এর ক্ষেত্রে একটা টাইটেল সাধারণত অ্যাড করা হয়েছে। ঠিক আছে, যে কি কি ধরনের কাজ করা আছে বা মানে কোন হাইলাইটটা এখানে দেওয়া আছে। আচ্ছা, সার্ভিসের ক্ষেত্রে কোন কোন সেক্টরে সাধারণত কাজ করা হয় সেগুলো এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, লোগো ডিজাইন, প্যাকেজিং, প্রেজেন্টেশন, প্রিন্ট, ভিজুয়াল। না কপি পেস্ট করবেন না। ঠিক আছে, কপি পেস্ট করবেন না। এই যে এখানে বেশ কিছু অ্যাড করা আছে। এখানে যে অ্যাফিলিয়েটেড কোম্পানিজ দেওয়া আছে, বুঝিনি। আচ্ছা, অ্যাবাউট আস এর ক্ষেত্রে এই যে এখন কিছুটা শো করছে, এই যে ডেসক্রিপশন। আপনারা সুন্দর মতো নিজের প্রোফাইলে লিখে একটা ডেসক্রিপশন টাইপ করে দিবেন। আচ্ছা, এরপর ফিচারের ক্ষেত্রে এখানে বিভিন্ন কিছু দেয়া আছে, বিভিন্ন পোস্ট। এগুলা বিহ্যান্সের যে বিহ্যান্স পোর্টফোলিও আছে সেই বিহ্যান্স পোর্টফোলিও লিংকগুলো এখানে দেয়া আছে। আবার এখানে লিংকডইনে শেয়ার করা কোনো পোস্টও থাকতে পারে, বিভিন্ন কিছু। ওকে, যে এটা ছিল হচ্ছে লিংকডইনে শেয়ার করা একটা পোস্ট। এরকম অনেক কিছু আপনি চাইলে অবশ্যই আপনি ফিচার করে রাখতে পারেন। এই ফিচার করার সুবিধাটা হচ্ছে আপনি যখন ফিচার করে রাখবেন, আপনার প্রোফাইল ভিজিট করলে এখানে ফিচারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার বেস্ট কাজগুলা সেগুলোকে আপনি ফিচার করবেন। মানে র্যান্ডম একটা কাজ করছেন, রিজেক্ট হয়ে গেছে, সেটারই ফিচার করে রাখছেন। ঠিক আছে, প্রোফাইল ডাবল রিজেক্ট হবে। আচ্ছা, এবার পরবর্তী ক্ষেত্রে আসতেছে, কই গেল, অ্যাক্টিভিটিজ। সাধারণত যে অ্যাক্টিভিটিগুলো করা হয় সেগুলো এখানে শো করে, ডাজন্ট ম্যাটার, এখানে শেয়ার করে দেখানোর কিছু নাই। দেন অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ঠিক আছে, কোন কোন সেক্টরে কোন কোন কোম্পানিতে সাধারণত কাজ করা হয়েছে, সেখানে কি কি স্কিল ব্যবহার করা হয়েছে সেগুলো অ্যাড করবেন। আপনাদের ক্ষেত্রে আমি সম্ভবত একটা অ্যাড করে দিয়েছিলাম, সেটা হচ্ছে ফাইবার, তাই না? এখানে আরো কিছু আছে, ফাইবার, আপওয়ার্ক, আরো অন্যান্য সাইট আছে। দেন এডুকেশন, সার্টিফিকেট। আপনারা যে কোর্সের অন্তর্গত আছেন, এই হারপাওয়ার, এটা কমপ্লিট করার পর আপনি একটা সার্টিফিকেট পাবেন, তাই না? এটা কমপ্লিট করার পর আপনি একটা সার্টিফিকেট পাবেন। সো আপনি এখানে সার্টিফিকেশন অ্যাড করতে পারেন। আমরা যেমন এখানে সার্টিফিকেশনটা ছিল এলআইসিটি, এই কোর্সের কথাই আপনাদেরকে বলছি। ঠিক আছে, এলআইসিটি প্রজেক্টের সার্টিফিকেট, সেই এলআইসিটি আই ডোন্ট নো সার্টিফিকেট কোর্স শেষ হওয়ার সাথে সাথে দিবেন না পরে দিবে, বাট আপনি এখানে অ্যাড করতে পারেন সার্টিফিকেশনের ক্ষেত্রে। ঠিক আছে, দেন স্বেচ্ছাসেবক, আপনি যদি কোনো ভলেন্টিয়ারি কোনো কর্মকাণ্ড করে থাকেন সেটা এখানে অ্যাড করতে পারেন। দক্ষতা, এই মোটামুটি শেষ। ওকে, আমি লিংকডইন প্রোফাইলটা আপনাদের দেখাতে